তো টানাটানি না করে দেখবেন, তাহলে আশা করি আপনারা কাজটা সঠিকভাবে করতে পারবেন। দেখুন এখানে কিন্তু আবারও একটা ডাবল কুশি করলাম। নেক্সট যে ঘরটা, এখানে একটা ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি। তো জুতোটা কিন্তু অন্য জুতোর মতো না, একটু ভিন্ন ডিজাইনের হচ্ছে। অনেক সময় আমরা এই লুপের ভেতর দিয়ে কাজ করি, এখন কিন্তু এভাবে করে সামনের দিক থেকে একটা লুপ দুটো লুপকে একই সঙ্গে নিয়ে কাজ করতে হচ্ছে। এই জিনিসটা খেয়াল করে কাজ করবেন। পুরো রাউন্ডটিতে এখন একটা একটা করে ডাবল কুশি এখানে আমি করে নেব। পুরো রাউন্ডটিতে এই কাজটা করে নিতে হবে। তো এখানে আমি আরও দুইটি ঘর আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো এ পর্যন্ত আমি কাজটা করে নিয়েছি, শেষের অংশটুকু বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে। তো শেষের যে ঘরটা, সেই ঘরের ভেতর দিয়েও এখানে কুশি কাটার হুকটাকে দিয়ে আমি একটা ডাবল কুশি টেনে নিলাম। এখন প্রথম যে আমি 3টে চেন করেছিলাম, 1 2 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। তো ব্যাস, এখানে আমার ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। সেকেন্ড রাউন্ডের জন্য এখানে আমি 2টি চেন করলাম, 2টি চেন সমান একটা হাফ ডাবল কুশি। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে একটা হাফ ডাবল কুশি করতে হবে। এখন নেক্সট যে লুপটা, এই লুপের ভেতরেও হাফ ডাবল কুশি করে নিতে হবে। নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি, নেক্সট লুপে একটা হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরেও একটা হাফ ডাবল কুশি। এভাবে করে কন্টিনিউ কাজটা করে নিতে হবে। এই রাউন্ডটাতে একটা একটা করে হাফ ডাবল কুশি করে কমপ্লিট করতে হবে। দেখুন প্রত্যেকটি চেনের গ্যাপে এখানে কিন্তু একটা একটা করে হাফ ডাবল কুশি করব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা, সবসময় পাশে থাকার জন্য, আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যারা কুশি কাটার কাজ শিখতে চান, কিছু করতে চান। তো আমি যতটুকু শিখেছি চেষ্টা করছি আপনাদের মাঝে সেটা দেওয়ার জন্য। আমার কাজ দেখে যদি আপনারা একজনও কিছু করতে পারেন বা শিখতে পারেন, তো সেটাতে আমার অনেক ভালো লাগবে। এরকম কিন্তু অনেক কমেন্ট আসে যে আপু আপনার কাজ দেখে শিখতেছি, আপনার কাজ খুব ভালোভাবে বুঝতে পারি। তো সত্যি তখন অনেক ভালো লাগে যে আমার কাজের মাধ্যমে কেউ তো একজন শিখতে পারছে। তো আগে আমার কাজগুলো অনেক দ্রুত করতাম এবং আমি স্কিপ করে করে দেখাতাম, কারণ সেই সময় আমারও ছিল প্রথম শেখা। তো 3 বছর হয়ে গেল আমি ইউটিউবে আছি। তো এখন আমি খুব স্লোলি কাজটা করি এবং আপনাদের মাঝে সেটা কিন্তু শেয়ারও করি, দেখতে পারেন। এবং আপনারা যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে চেষ্টা করব। তো এখানে দেখুন প্রত্যেকটি ঘরের ভেতরে আমি কিন্তু একটা একটা করে হাফ ডাবল কুশি করে নিয়েছি। এখানে আর একটা ঘর বাকি আছে। তো এই ঘরটিতেও একটা হাফ ডাবল কুশি করলাম। এখন প্রথম যে 2টি চেন করেছিলাম, সেই 2 নাম্বার চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। এই রাউন্ডের কাজটা কমপ্লিট হয়ে গেল। তো
তো এখানে দেখুন আমি দুটো সাইডে মার্ক করে নিয়েছি। তো এই দিক থেকে ধরে এই যে 6টা ডাবল কুশির পরের যে ঘরটা, তার পরের যে ঘরটা, এই সোজা করে এভাবে করে নিয়ে যেখানে আসবে সেখানে কিন্তু মার্কটা করে দিতে হবে। তো দুই সাইডে একইভাবে আমি মার্ক করে নিয়েছি। 6টা হাফ ডাবল কুশি করার পরে একটা ঘর বাদ রেখে পরের ঘর সোজা করে কিন্তু এই মার্কটা করে নিতে হবে। এখন এই মার্কার পর্যন্ত আমি কাজটা করে নিব। তো এখানে পরবর্তী যে ঘরটা, সেই ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি করলাম, নেক্সট ঘরে একটা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরে একটা হাফ ডাবল কুশি। তো এভাবে করে একটা একটা করে হাফ ডাবল কুশি করে নিয়ে মার্ক পর্যন্ত কাজটা করে নিব কন্টিনিউ। তো এখানে দেখুন এই যে ঘরটা, এরপরের এই যে ঘরটা, এই সোজা করে এখানে কিন্তু আমার কাজটা শুরু করতে হবে। টু টুগেদারের ঘর বানাতে হবে। এখানে 1 2, এখন এখানে 3টি লুপ হয়েছে। 3টি লুপকে একই সঙ্গে বের করে নিলাম। এখন নেক্সট ঘরের ভেতরে একটা, নেক্সট ঘরের ভেতরে 1 2, দুইটি ঘর মিলে একটা ঘর বানাতে হবে। নেক্সট লুপের ভিতরে একটা হাফ ডাবল ক্রোশে, নেক্সট লুপের ভেতরে 1 2, দুটো ঘর মিলে একটা ঘর বানালাম। নেক্সট লুপের ভিতরে একটা হাফ ডাবল ক্রোশে, নেক্সট লুপের ভিতরে 1 2, দুইটি ঘর মিলে একটা হাফ ডাবল ক্রোশে, নেক্সট লুপের ভিতরে একটা হাফ ডাবল ক্রোশে, নেক্সট লুপের ভিতরে 1 2, দুইটি ঘর মিলে একটা হাফ ডাবল ক্রোশে, নেক্সট লুপের ভিতরে একটা হাফ ডাবল ক্রোশে। এভাবে করে মার্ক পর্যন্ত কাজটা কন্টিনিউ করতে হবে। 1 2, নেক্সট লুপে একটা হাফ ডাবল ক্রোশে, দুইটি হাফ ডাবল ক্রোশে, একটা হাফ ডাবল ক্রোশে। এখানে মার্কারটা খুলে নিলাম। এখানে দেখুন এই যে 6টি যে ঘর, তারপরে যে ঘর, একটা ঘর বাদ দিয়ে এই পর্যন্ত, এই ঘরের আগ পর্যন্ত করতে হবে। তো এখানে আমার আরও 2টি ঘর বাকি আছে, 1 2, এই 2টি ঘরকে একটা ঘর বানালাম। এখন বাকি ঘরগুলোতে একটা একটা করে আমি হাফ ডাবল ক্রোশে করে নেব। তো প্রথম যে 2টি চেন করেছিলাম, সেই 2 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করে এখন পরবর্তী রাউন্ডের জন্য 2টি চেন করলাম। এখন দেখুন এই রাউন্ডে কিন্তু এরকম হয়েছে। এখন যেখানে টু টুগেদারে ঘর তৈরি করেছি দেখুন এখানে, এরপরে 1 2 3, 3 নাম্বার ঘরের ভিতরে এখানে আবারও মার্ক করে নিতে হবে। এখন এই সাইড থেকে টু টুগেদারের যে ঘরটা আছে, ফার্স্ট টু টুগেদারের যে ঘরটা, এই ঘরটা বাদ দিয়ে 1 2 3 এখানে একটা মার্ক করে নিলাম। এখন মার্কারের আগ পর্যন্ত কিন্তু কাজটা আবারও করে নিতে হবে। তো এখানে আমি যেখানে প্রথমে 2টি চেন করেছি, পরের যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা হাফ ডাবল ক্রোশে করব। নেক্সট লুপে একটা হাফ ডাবল ক্রোশে, নেক্সট ঘরে একটা হাফ ডাবল ক্রোশে, নেক্সট ঘরে হাফ ডাবল ক্রোশে। তো এখানে দেখুন মার্ক পর্যন্ত কিন্তু কাজটা আমি অলরেডি করে নিয়েছি। এখন এখানে মার্কটা আমি খুলে নেব। এখন এখানে দেখুন 1 2, দুইটি ঘর মিলে এখানে একটা টু টুগেদারের ঘর বানালাম। এখন নেক্সট ঘরে এখানে একটা হাফ ডাবল ক্রোশে,
নেক্সট লুপে আবারও দুটো ঘর মিলে একটা হাফ ডাবল ক্রোশে করতে হবে। নেক্সট লুপে একটা হাফ ডাবল ক্রোশে, নেক্সট লুপে দুটো ঘর মিলে একটা হাফ ডাবল ক্রোশে। এভাবে করে মার্ক পর্যন্ত কাজটা করে নিব। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভিতরে একটা হাফ ডাবল ক্রোশে, নেক্সট লুপের ভিতরে আবারও 2 টুগেদারের ঘর বানাতে হবে। দুটো ঘরকে একটা হাফ ডাবল ক্রোশে বানিয়ে নিলাম। নেক্সট লুপের ভিতরে একটা হাফ ডাবল ক্রোশে। এখন 1 2 দুটো মিলে আবারও একটা টুগেদারের ঘর বানালাম। এখন নেক্সট ঘরের ভেতরে আবারও একটা হাফ ডাবল ক্রোশে, 1 2। নেক্সট লুপে একটা হাফ ডাবল ক্রোশে, 1 2। নেক্সট লুপে একটা হাফ ডাবল ক্রোশেট। এখন দেখুন এই যে ঘরটা, এখানে এসে কিন্তু আমার কাজটা শেষ হলো। তো টোটো গেদারের ঘর তৈরি হয়েছে। এখন পরবর্তীতে এখানে ঘরগুলো কমপ্লিট করব। 1 2 3 4 5 6 7 8 9। দুই সাইডে কিন্তু 9টা 9টা করে ঘরের পরে শুরু হয়েছে। এখন প্রথম যে দুইটি চেন করেছিলাম, 2 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েন করার পরে আবারও এখানে দুইটি চেন করে নিলাম। দুইটি চেন করে নিয়ে এখন আবারও মার্ক করতে হবে। তো এখন মাঝে কিন্তু 8টা ঘর হয়েছে। এখানে দেখুন জুতোটা কিন্তু এই পর্যায়ে এরকম হয়েছে। জুতোর যে শেপটা সেটা কিন্তু অলরেডি আসতে শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন। অনেক সুন্দর লাগছে কিন্তু এটা। এবং ভিডিওটা কিন্তু একটু বড় হয়। আমি এটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে আপনাদের মাঝে শেয়ার করব, দেখে নেবেন। তো কুশি কাটার বাচ্চাদের এই বেবি বুটিক্সের কাজ আমি এ পর্যন্ত করেছিলাম। এখন আমি নেক্সট রাউন্ডটা শুরু করব। তার জন্য এখানে দেখুন যে জায়গা থেকে এই যে ডাবল কুশির যে ঘরটা তৈরি হয়েছে, এই ঘর থেকে 1 2 দুইটি ঘর বাদ দিয়ে পরবর্তী এই যে ঘরটা, এখানে আমি একটা মার্ক করে নিলাম। এই পর্যন্ত কাজটা করে নিতে হবে। এখন এখান থেকে দেখুন 1 2, এই যে 2 নাম্বার যে ঘরটা, সেখানে এখানে আরও একটা মার্ক করে নিলাম। এখন মাঝে কিন্তু 8টা ঘর হবে। দেখুন এখানে 1 2 3 4 5 6 7 8, এই 8টা ঘরে 4টি ঘর হবে, মানে দুটো ঘর মিলে একটা ঘর। এখন নেক্সট ঘরের ভেতরে এখানে একটা হাফ ডাবল ক্রোশে করলাম। নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল ক্রোশে, নেক্সট লুপে একটা হাফ ডাবল ক্রোশে, এভাবে করে মার্ক পর্যন্ত কাজটা করে নেব। তো এখানে মার্ক পর্যন্ত কাজটা করে নিলাম। এখন মার্কারটা আমি খুলে নিলাম। এখানে দেখুন 1 2, এই দুইটি ঘর বাদ দিলাম। এখন পরবর্তী যে ঘরটা, এই ঘরে কাজ করব। 1 2, দুইটি ঘরকে একটা ঘর বানালাম। 1 2,
3, এখানে একটা ঘর বেশি হয়েছে, তো এই ঘরটা আমি নিয়ে নিচ্ছি। একটা বেশি গেলে কোনো সমস্যা নেই। এখন বাকি ঘরগুলোতে একটা একটা করে হাফ ডাবল কুশি করে নেব। প্রথম যে দুইটি চেন করেছিলাম সেই 2 নম্বর চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো বেবি শুটা এখন এই পর্যায়ে দেখতে এরকম হয়েছে। তো এখানে কিন্তু এই যে এখানে একটা করে সিঙ্গেল ক্রোশে রাউন্ড করেছি, এই রাউন্ডটা এখন করতে হবে। তার জন্য প্রথমে একটা চেন করে নিলাম, একটা চেন করে পরবর্তী যে ঘরটা আছে এই ঘরের ভেতরে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। নেক্সট ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, নেক্সট ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, নেক্সট লুপে একটা সিঙ্গেল ক্রোশে, নেক্সট ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, নেক্সট ঘরে আরও একটা সিঙ্গেল ক্রোশে। তো এই রাউন্ডটা মূলত এরকমই হবে, প্রত্যেকটি ঘরের ভিতরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে। তো এখানে প্রত্যেকটি ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। ফার্স্ট যে ঘরটা সেই ঘরের ভিতরে এভাবে করে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। ফার্স্ট চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে একটা চেন করে এখানে অল্প একটু সুতো রেখে কেটে দিলাম, দিয়ে এখন ফিনিশিংটা দিয়ে নিতে হবে। তো ব্যাস, এখানে আমার এই সুন্দর বেবি শুটা রেডি হয়ে গেল। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।